হুগলির খানাকুলে হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গেছে মাধ্যমিক পরীক্ষার্থীর নাম শ্যামলী ঘরুই, খানাকুলের নন্দনপুর একাডেমির ছাত্রী। মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলেন কুমারঘাট হাই স্কুলে, সেখানে অসুস্থ হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ খানাকুল গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় কোমরহাট পরীক্ষা কেন্দ্র থেকে তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অসুস্থতার উন্নতি হলে হাসপাতালে বসেই পরীক্ষা শুরু করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামলী ঘরুই। এই বিষয়ে খানাকুল গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ও পরীক্ষা কেন্দ্রের শিক্ষিকা কি জানালেন, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। অনেক জায়গা অনেক রাজ্যে বিভিন্ন জায়গাতে সহযোগিতা করেছে এবং প্রথম ও তো ওর একটু শারীরিক সমস্যা ছিল, সেটার জন্যই বললো যে আমি একটু অসুস্থ বোধ করছি। তারপর আমরা চোখে মুখে জল দিয়েছি, তারপর আমাদের মেডিকেল টিমকেও ডেকেছি, কিন্তু মেডিকেল টিম আসার পরেও যখন সেন্সলেস হয়ে গেল তখন কিন্তু আমরা ওকে সিক রুমে নিয়ে চলে আসি। সিক্স রুমে ও প্রায় 2 মিনিট মতো প্রায় সেন্সলেস ছিল। এবার দেখলাম যে হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এসআই ম্যাম ছিলেন, সহেলি ম্যাম, তো উনি সঙ্গে সঙ্গেই ফোন করেছিলেন যে ডক্টর আসার জন্য। তো ডক্টর আসার কথা ছিল, কিন্তু সেটুকু সময় আর আমরা দিতে পারলাম না। তারপরে এখানে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি এবং আমার স্কুল আমাদের যে ডিআই অসীমবাবু, আমরা সকলেই ওকে তুলে নিয়ে এসে এখানে ভর্তি করেছি। কোথায় সিট পড়েছিল ওনার? ওর 2-2 কুমারঘাট হাই স্কুলে 2-2 রুম নম্বরে। কোন স্কুলের ছাত্রী? ও হচ্ছে নন্দনপুর একাডেমির ছাত্রী। কি নাম? আর ওর নাম হচ্ছে শ্যামলী ঘরুই। আপনার নাম? আমার নাম মানব টিচার। আমি কুমারঘাট হাই স্কুলের টিচার। আজ কি পরীক্ষা আছে? আজ হচ্ছে খবর পরীক্ষা। এখানে পরীক্ষা দিচ্ছে হসপিটালে বসে? বর্তমানে ও জাস্ট এই 10 মিনিট মতো পরীক্ষা শুরু করেছে। পরীক্ষা হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কি নাম? ওই একজন মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী, তিনি কুমারহাট স্কুল থেকে আমাদের 2 নম্বর ব্লক যেটা খানাকুল, ওখানে কুমারহাট স্কুল থেকে এখানে এসেছে। সে অসুস্থ হয়ে পড়েছিলেন, তার জন্য আমাদের এই হসপিটালে এসে সে এখন ভর্তি হয়েছে, সে এখানে পরীক্ষা দিচ্ছে। বললাম একটা মেয়ে ওই স্কুলে এসে হসপিটালে এসেছে, তো জানলাম যে এরকম অসুস্থ হয়ে পড়েছিল। সম্ভবত হয়তো কুমারঘাট হাই স্কুলের মনে হচ্ছে, ঠিক আছে, এখানেই পরীক্ষা দিচ্ছে। এটা দেখলাম, আমি হসপিটালে এসে দেখলাম। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা। আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি। কি নাম আপনার? শেখ সাইদুল ইসলাম। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।